আসসালামু আলাইকুম, আমি ফয়েজ। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ টিস্পিংয়ের A to Z গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো আজকে প্রথম পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে টিস্পিংয়ে একটা ক্যাম্পেইন কীভাবে লঞ্চ করতে পারেন। তো শুরু করা যাক। তো প্রথমে আমি টিস্পিংয়ের সাইটে ঢুকছি। তো আপনি যদি টিস্পিং খুঁজে না পান তাহলে গুগলে টিস্পিং লিখে সার্চ করবেন, দেখবেন সবার প্রথমে টিস্পিংয়ের সাইট শো করে। উপরে এটা না, এটা হচ্ছে গুগল অ্যাড। তো আপনি টিস্পিংয়ে ঢুকবেন। ঢুকার পরে আপনি টিস্পিংয়ে সাইন আপ করে নেবেন নর্মাল রেজিস্ট্রেশনের মতো। আমরা ফেসবুকে যেমন লগ ইন করি, নাম ঠিকানা দিয়ে এইভাবে সাইন আপ করে নেবেন। তো সাইন আপ করে নেওয়ার পর আপনি এরকম একটা উইন্ডো পাবেন। এখানের মধ্যে উপরে দেখবেন ক্রিয়েট অ্যান্ড সেল লেখা, এখানে ক্লিক করবেন। তো অপেক্ষা করেন, একটু লোড হচ্ছে। তো আপনি ঠিক এইরকম একটা উইন্ডো দেখতে পাবেন, ঠিক আছে? এরকম একটা উইন্ডো দেখতে পাবেন। এখানে আপনি সবার প্রথমে খেয়াল করবেন, এখানে দুইটা মার্কেট সাধারণত শো করে। একটা হচ্ছে ইউএস, ইউনাইটেড স্টেটস আমেরিকা। তো আরেকটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। তো আপনি কোন দেশের মার্কেটের জন্য আপনি আপনার প্রোডাক্টটা তৈরি করবেন, আপনি সেটা এখানে উল্লেখ করে দিবেন। তো এরপরে এখানে দেখেন, আপনি এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, তাদের আপনি কোনটা নিয়ে কাজ করবেন। যেমন বেসিক টি শার্ট যেটা বলি আমরা, লং স্লিভ টি, সেটা হচ্ছে আপনার পুরো হাতের, কিছুটা এরকম, একটু খেয়াল করেন এরকম। তারপর আপনি এখানে তাহলে জিনিসটা ভালো করে দেখা যাবে। তো আপনি এখানের মধ্যে আবার হুডি বা ট্যাঙ্ক, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। তারপর মগ, স্টিকার, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। আপনি বিভিন্ন প্রোডাক্টের জন্য ডিজাইন করতে পারেন। তো আমরা প্রথমে একটা টি শার্ট ডিজাইন করব। তো এখানে আমরা বেসিক টি সিলেক্ট করলাম। তো এখানে দুইটা অপশন পাবেন। একটা অপশন হচ্ছে আপনি এখানে টিস্প্রিংয়ের কিছু নির্দিষ্ট কিছু ডিজাইন, যেটা টিস্প্রিংয়ের মধ্যে সেট করা আছে, আপনি ওই ডিজাইনগুলো ইউজ করতে পারেন। নতুবা আপনার যদি ইলাস্ট্রেটরে বা ফটোশপে কোনো ডিজাইন তৈরি করা থাকে, সেটাও এখানে আপলোড দিতে পারেন। তো সিম্পলি আপনাকে একটা জিনিস দেখাই, যেমন আপনি এখানে বিভিন্ন টেক্সট লিখতে পারেন। যেমন আপনি খেয়াল করেন এখানে হ্যাপি হ্যাপি লেখা, আপনি এটাকে উপর নিচ করতে পারেন। তারপর এটাকে বড় করতে পারেন, এটাকে ঘুরাতে পারেন, যেভাবে মন চায় আপনি ওইভাবে ইউজ করতে পারতেছেন জিনিসটা। তারপর আপনার এই ফন্টগুলো আপনি বিভিন্ন সুন্দর আকর্ষণীয় ফন্ট দিতে পারেন। যেমন দেখুন, সিম্পলি ফন্টটা চেঞ্জ হয়ে গেল। তো এখানে আরও অনেক ধরনের ফন্ট আছে, আপনি উপরে গিয়ে দেখবেন। যেমন আমি এই ফন্টটা দিলাম, এটা আর একটু সুন্দর লাগতেছে। তো এই ধরনের বিভিন্ন ফন্ট ইউজ করতে পারেন। এরপর আপনি বিভিন্ন আর্ট ইউজ করতে পারেন। তো আপনি এখানে আপনার যদি ফটোশপ বা ইলাস্ট্রেটরে তৈরি করা কোনো ডিজাইন থাকে, তাইলে আপলোড ইউর ওন ক্লিক করলে আপনি ওই ডিজাইনটা এখানে অ্যাড করতে পারবেন। অথবা আপনার টিস্প্রিংয়ের বিভিন্ন আর্ট ওয়ার্ক আছে, তো আপনি এখানে ক্লিক করে ওই আর্ট ওয়ার্কগুলো আনতে পারেন। আপনার যে কোনো একটা টপিক ধরেন, আপনি দিলেন ডক্টর, ডক্টর লিখে ক্লিক করবেন। ডক্টর রিলেটেড কিছু আর্ট ওয়ার্ক টিস্পিং আপনাকে দিবে। যেমন বিভিন্ন ধরনের আর্ট ওয়ার্ক আছে এখানে। একইভাবে আপনি এখানে দিতে পারেন, যেমন সাইক্লিং ক্লিক করতে পারেন। তো সিম্পলি আপনি এখান থেকে বিভিন্ন ধরনের আর্ট ওয়ার্ক নিয়ে আপনার ডিজাইনটাকে আকর্ষণীয় করতে পারেন। দেখেন, আপনি এইভাবে আর্টওয়ার্কে আপনার মতো করে আপনি পজিশন দিতে পারেন। ওগুলোকে আপনি ছোট করতে পারেন, বড় করতে পারেন, ডানে নিতে পারেন, বামে নিতে পারেন, আপনার মতো করে আপনি এটা ইউজ করতে পারেন। তো আসলে এখানে আরও বিভিন্ন আর্টওয়ার্ক আছে, আপনি প্রায় সব বিষয়ের আর্টওয়ার্ক আছে। যেমন আপনি ধরুন, আপনি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে একটা টি শার্ট ডিজাইন করবেন, আপনি এখানে হ্যাপি নিউ ইয়ার লিখতে পারেন।
দেখবেন এখানে অনেকগুলো হ্যাপি নিউ ইয়ার অনেকগুলো আর্টওয়ার্ক আছে, আপনি এগুলো ইউজ করে আপনার টি শার্টটাকে আকর্ষণীয় করতে পারেন। তো আসলে আমি একটা সিম্পলি টি শার্ট ডিজাইন করে রাখলাম। তো এই দেখেন, এটা সিম্পলি একটা টি শার্ট ডিজাইন করলাম, এখানে আমি কোনো ফটোশপ বা ইলাস্ট্রেটর ইউজ করিনি। তো আমি এই টি শার্টটা স্যাম্পল হিসাবে রাখলাম যাতে সময় নষ্ট না হয়। তো আমরা এটা এখন লঞ্চ করব। তো আপনি এরকম একটা আপনার টি শার্টটা ডিজাইন করার পরে ঠিক এরকম একটা লুকিং হবে। আপনি এখানে বিভিন্ন ধরনের কালার সিলেক্ট করতে পারেন, বিভিন্ন ধরনের কালার আনতে পারেন। তবে আমি আপনাকে প্রেফার করব ব্ল্যাক এবং নেভি কালারের টি শার্ট ডিজাইন করবার জন্য, কারণ এগুলো বেশি চলে। তো এরপরে আপনি নিচে দেখবেন এখানে সেল দিস একটা অপশন আছে, সেল দিস। তো আপনি সেল দিসে ক্লিক করবেন। সেল দিসে ক্লিক করার পরে এখানে আপনার এখন আসতেছে, প্রথমে আপনি ক্রিয়েট করছেন একটা ডিজাইন, এখন আসতেছে সেট এ গোল। প্রথমে হচ্ছে আপনি আপনার টি শার্টটা মিনিমাম কতটা অর্ডার হইলে আপনি আপনার টি শার্টটা আপনার আপনার একটা একটা গোল ঠিক করে দিবেন যে মিনিমাম কতটা অর্ডার করতে হবে, তাইলে ওরা অর্ডার পড়লে ওই পরিমাণ অর্ডার পড়লে ওরা টি শার্টটা তৈরি করে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করবে। তো এখানে আসলে স্টার্টিং অবস্থায় আমি বলবো যে আপনি গোলটা 1 সিলেক্ট করে রাখবেন। তো আসলে এটা কোনো ব্যাপার না, আপনার যদি 100টা ডিজাইন অর্ডার পরে 100টা টি শার্ট অর্ডার পরে, তাহলে আপনার প্রফিট মার্জিনটা অনেক বেশি হবে এবং প্রোডাক্ট তৈরি করার কস্টটাও আপনার অনেক কম হবে। তো এটা অটোমেটিক হবে, এটা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। আপনি এখানে গোল টার্গেট 1 সিলেক্ট করে দিবেন। তো এরপরে আসতেছে টি শার্টের এখানে আরও কয়েকটা অপশন আছে। যেমন আপনি এখানে একটা কালার আপনার সিলেক্ট করা আছে। তো একটা কালার মধ্যে আপনি এখানে আরও কয়েকটা কালার ইউজ করতে পারেন, যেমন আপনাকে বললাম ব্ল্যাক ইউজ করতে পারেন, তারপর আপনার ডিপ রয়্যাল ইউজ করতে পারেন, তারপর আপনার ডিপ রেড ইউজ করতে পারেন, আরও বেশ কয়েকটা কালার ইউজ করতে পারেন, তারপর পার্পল ইউজ করতে পারেন, এরকম বিভিন্ন কালার ইউজ করবেন। তো ইউজ করার পর এখানে আপনি সর্বোচ্চ 14টা কালার ডিজাইন করতে পারবেন। সেটা হোক আপনার টি শার্ট, হোক মগ, হোক স্টিকার, হোক আপনার লং স্লিভ টি শার্ট, হোক আপনার হুডি। তো দ্বিতীয় অপশানে আমি আসলে এখন অ্যাড স্টাইলে ক্লিক করবেন। অ্যাড স্টাইলে ক্লিক করার পরে রিকমেন্ড প্রোডাক্টসে ক্লিক করবেন। এখানে আমি এখন হুডি দিব। তো হুডি দেওয়ার পরে আপনার এখানে ক্লিক করলে আপনার হুডি শো করবে এখানে। তো এরপরে আপনি কালার দিতে পারেন। আমি এখানে একটা কালার সিলেক্ট করা আছে, আপনি এখান থেকে কালারে ক্লিক করে আপনি আরও বেশ কয়েকটা কালার দিতে পারেন। যেমন আপনি ব্ল্যাক দিলেন, তারপর রয়্যাল দিলেন, তারপর পার্পল দিলেন। তো এই কি চমৎকার প্ল্যাটফর্ম। আচ্ছা, তো এবার আমরা আরও কিছু প্রোডাক্ট সিলেক্ট করি। এবার আমরা উমেন টি সিলেক্ট করব, যেমন মহিলাদের টি শার্ট। তো আপনি এটা সিলেক্ট করার পরে দেখবেন এখানে শো করবে। এখান থেকেও আপনি বেশ কয়েকটা কালার নিতে পারেন ক্লিক করে। তো আমি পার্পল ক্লিক করলাম, ব্ল্যাক ক্লিক করলাম, ডিপ রয়্যাল ক্লিক করলাম। তো আমাদের আসলে এখানে মগের মধ্যে আমরা ব্ল্যাক কালার একটা মগ ক্লিক করলাম, এরপরে আরেকটা ডার্ক রয়্যাল ক্লিক করলাম। তো এই হলো আমাদের মোটামুটি ডিজাইন। আমরা ডিজাইনগুলো করার পরে কালারগুলো সিলেক্ট করার পরে আমরা নেক্সট ক্লিক করব। তো এখানে আপনার প্রোডাক্টের একটা নাম দিবেন, টাইটেল, এরপরে তার ডেসক্রিপশান দিবেন। তো টাইটেলের মধ্যে আপনার এই প্রোডাক্টটা যে সম্পর্কে চেষ্টা করবেন ওই সম্পর্কে টাইটেল দেওয়ার জন্য। যেমন এটা হচ্ছে ধরেন হ্যাপি নিউ ইয়ার 2007। তো লিখলাম হ্যাপি নিউ ইয়ার 2007 টি শার্ট।
তো এটা টাইটেল লিখলাম। এখন এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনে মূলত ওরা বলে যে 300 ক্যারেক্টারের মধ্যে দেওয়ার জন্য, কিন্তু আপনি সর্বোচ্চ 1500 ক্যারেক্টার পর্যন্ত ইউজ করতে পারেন। তো আমি আমার পুরাতন একটা ডিজাইন থেকে ডেসক্রিপশনগুলো এখানে দেওয়ার চেষ্টা করবো আপাতত সময় স্বল্পতার কারণে। তো এখানে দেখেন আমি কি লিখলাম, হ্যাপি নিউ ইয়ার 2007। এখানে আমি টি শার্ট অ্যান্ড হুডি লিখলাম। বাই নাও ফর বেস্ট হ্যাপি নিউ ইয়ার 2007, দ্য ট্রু স্পিরিট অফ হ্যাপি নিউ ইয়ার 2007। তো এখানে আসলে আপনি আপনার মতো করে দিতে পারেন, মোটামুটি আকর্ষণীয় এরকম করে একটা ডেসক্রিপশন দিবেন। তো আপনি টিস্প্রিংয়ে বিভিন্ন প্রোডাক্টে ক্লিক করে ঢুকলে আপনি দেখতে পাবেন যে ডেসক্রিপশানগুলো কেমন হয়। ঠিক আছে, আপনার মতো করে এটা দিবেন। তো ডেসক্রিপশন দেওয়ার পরে আপনার এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। যেমন আপনি কি ক্যাটাগরি শার্ট, কি ক্যাটাগরির টি শার্ট ডিজাইন করছেন। তো এখান থেকে যেমন আমি ওকেশন অ্যান্ড ইভেন্ট ক্লিক করলাম। তো ওকেশন অ্যান্ড ইভেন্ট কি আছে এখানে, সেলিব্রেশন ক্লিক করলাম। তো এখানে আপনি আরও অনেক কিছু দিতে পারেন আপনার মতো করে। যেমন এখানে সেলিব্রেশন দিলাম। আচ্ছা যাক, তো এরপরে আপনি যে ক্যাটাগরির ডিজাইন তৈরি করবেন ওই ক্যাটাগরির এখানে একটা ক্যাটাগরিটা উল্লেখ করে দেবেন এখানে। তো এখানে আপনার টি শার্টটা কয়দিন পরে প্রোডাকশানে যাবে, দ্যাট মিন্স আপনি এখানে আপনার টাইম উল্লেখ করে দিতে পারেন, যেমন 3 দিন, 6 দিন, 7 দিন। এই টাইমের ভিতরে যতগুলো অর্ডার পরে, বা আপনার মিনিমাম যে অর্ডারটা আপনি দিচ্ছেন, যেমন একটা হইলে আপনার টি শার্টটা তৈরি করার জন্য রেডি, টিস্প্রিং তৈরি করার জন্য দিবে এবং এটা আপনার কাস্টমারের হাতে পৌঁছায় দিবে। তো আমি এখানে 7 দিন দিলাম। 7 দিনের ভিতরে যতগুলো অর্ডার পরে ওই অনুযায়ী টিস্প্রিং কোম্পানি টি শার্ট তৈরি করে কাস্টমারদের কাছে পৌঁছায় দিবে। আচ্ছা, তো এখানে আর তেমন কিছু করার দরকার নেই। এরপর আপনি এটা লঞ্চ করবেন। আচ্ছা, সেভিং ইউর ডিজাইন। টি শার্টটা রেডি হচ্ছে লঞ্চ হওয়ার জন্য, একটু টাইম নিচ্ছে। তো দেখেন আমার টি শার্টটা লঞ্চ হয়ে গেল। তো এখানে আপনি যদি কিছু এডিট করতে চান তাহলে আপনাকে দেখেন এখানে বিভিন্ন কালার শো করছে, তো আপনি যদি এখানে কোনো কিছু এডিট করতে চান তাহলে আপনি সিম্পলি ক্যাম্পেইনে যাবেন। এখানে এটা মূলত আপনি যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করে টিস্প্রিংয়ে আপনার অ্যাকাউন্ট খুলছেন, ওখানে ক্লিক করলে নিচে ক্যাম্পেইন শো করবে। ক্যাম্পেইন ক্লিক করলে
দেখেন আপনি এখানে এডিট একটা অপশন আছে, এডিটে ক্লিক করলে আপনি কোনো কিছু যদি এডিট করতে চান, ডেসক্রিপশন বা ক্যাম্পেইন টাইটল এগুলো ইউজ করতে চান, এডিট করতে চান, তাহলে আপনি করতে পারেন। তো আমি আসলে মূলত এই উইন্ডোতে এসেছি আপনাদেরকে একটা জরুরি বিষয় দেখানোর জন্য। তো সেটা হচ্ছে ট্যাগ অপশন। টিস্প্রিংয়ের ট্যাগ অপশনটা খুবই ইফেক্টিভ। সাধারণত কাস্টমাররা যে লেখাগুলা বা যে কিওয়ার্ডগুলো ইউজ করে একটা প্রোডাক্ট সার্চ করে, আপনি এখানে ওই ধরনের ট্যাগ ইউজ করতে পারেন বা ওই কিওয়ার্ড ইউজ করতে পারেন। যেমন আমার এটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে, তো আমি এখানে সিম্পলি লিখি হ্যাপি নিউ ইয়ার 2017। দেখেন হ্যাপি নিউ ইয়ার 2007। তাহলে কেউ যদি হ্যাপি নিউ ইয়ার 2007 লিখে সার্চ করে তাহলে আমাকে পাবে। তো এরপরে হ্যাপি নিউ ইয়ার টি শার্ট, তারপর তো আসলে এখানে আপনি সর্বোচ্চ 10টা ট্যাগ ইউজ করতে পারেন। তো ট্যাগ মূলত এই ওয়ার্ডগুলো লিখে যদি টিস্প্রিংয়ে কেউ সার্চ দেয়, যেমন এখানে টিস্প্রিং সার্চ বার আছে, সাধারণত কাস্টমাররা এখানে তাদের যার যেই ধরনের প্রোডাক্ট দরকার সে এখানে ওইটা লিখে সার্চ করলে ওই অনুযায়ী প্রোডাক্ট টিস্প্রিং তাকে শো করে। তো আপনি ট্যাগগুলো যদি এখানে এইভাবে ইউজ করেন তাহলে এটা অনেক ইফেক্টিভ হবে। তো সেভ চেঞ্জ, এছাড়া আপনি এখানে টাইটল চেঞ্জ করতে পারেন, ডেসক্রিপশন চেঞ্জ করতে পারেন, এখানে ছবি অ্যাড করতে পারেন, অনেক কিছু করতে পারেন। তো আজকে তাহলে এ পর্যন্তই। তো খুব শীঘ্রই টিস্প্রিংয়ের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।